আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি বাসের কন্ট্রাক্টর? হ্যাঁ। গাড়ি যে অ্যারেঞ্জ করছে ওই কই? ওকে কি আমি পকেটে লয়ে ঘুরি? না ভাই, পকেটে ঢুকান লাগবে না। আপনার যে পকেট আর আপনার যে সাইজ, পকেটের ভিতরে ঢুকালে হয়তো হারাই যাবো ভাই। আপনি তো মহাশূন্যের পকেট লয়ে ঘুরতেছেন না আপনি। ওই আহে নাই, এখনো আহে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি আমাকেই খুঁজছিলেন? ভাই বাসের তৈলি অ্যারেঞ্জ আপনি করছেন? জি জি, বাসটা আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। দেখুন তো আমার বাসটা কত সুন্দর। আপনাদের জন্য কত কষ্ট করে এই বাসটা অ্যারেঞ্জ করেছি জানেন ভাইয়া? জি ভাইয়া, খুব সুন্দর বাস ভাইয়া। তো ভাইয়া আমাদের বাসের ব্যানারের সাইজ এরকম কেন ভাইয়া? কেন ভাইয়া, আপনাদের ইউনিভার্সিটির ফেস্টুন লাগিয়ে দিয়েছি। ফেস্টুন লাগাইছেন? জি জি। ব্যানারের যে সাইজ দিয়েছেন ভাইয়া, হাউন আঙ্কেলের রিমোট কন্ট্রোল আছে না, রিমোট কন্ট্রোলের সাইজের সাথে আমার ব্যানারের সাইজ ছোট ভাইয়া। আর আপনি কি বলছিলেন? আপনি বলছিলেন না যে কি, যে পুরো বাস এটা তুই কি বোরকা দিয়ে ঘুরে দিবি? কই ব্যানার কই? ভাইয়া কি বলছেন? পুরো বাসটা যদি আমি বোরকার মতো আটকিয়ে দেই তাহলে ড্রাইভার সাহেব ড্রাইভ করবে কি করে? লুকিং গ্লাসে তো ওনাকে দেখতে হবে ভাইয়া। ভালো বলছেন। চশমা বুড়াইছেন, ঘড়ি লাগাইছেন। তুমি কি ফ্যান্টের নিচে জাঙ্গা পড়ছো না? ছিছি ভাইয়া, অবশ্যই পড়েছি। জাঙ্গা পড়ছো? হ্যাঁ ভাইয়া। তো জাঙ্গাটা তুমি উপরে পড়তে? ছিছি ভাইয়া, ওটা তো ভিতরে থাকার জিনিস, ওটা কি উপরে পড়ে? ও, এই জন্য আপনি নিচে পড়ছেন কেন? জি ভাইয়া। তাহলে তুই আর বাসা দেখি লেখিয়ে ছোট জাঙ্গা ভরা দিছ। এই তোরে কি টিয়া কম দিছি? কয় টিয়া মাইছস তুই এখান থেকে? হ্যাঁ, তোর কথা আসলে পুরো বাসের সারাদিকে তুই ব্যানার দিবি। তুই এর দূরে একটা বাচ্চা জাঙ্গা বিলটা কি এটারে লই দিতেছে। এই বাস লই পিকনিকে যাবো, তুই এত ছোট ব্যানার কিল্লা লাগাইবি? ভাইয়া আমরা আসুন অফিসে বসি, আপনার সাথে তো কথা বলতে চাচ্ছি। অফিসে গিয়ে তুমি ফ্রিল্যান্সিং এর ব্যবসা করো কেন? ভিডিও 500, অডিও 1000। না না ভাইয়া, আমরা বসে কথা বলতে পারি তো। বাসের ভিতরে এসি কোনায়? আরে কি বলেন ভাইয়া, আপনি আমার ফেস্টন নিয়ে কথা বলতে পারেন কিন্তু আপনি এসি নিয়ে কথা বলবেন না। ওই এসি আছে, এসি দিবি করছিস? আপনি জানেন আমার ড্রাইভারকে হলো পাংখা আসগর, ও এত সুন্দরভাবে ড্রাইভ করবে এবং আমি ইঞ্চি ইঞ্চি করে মেপে জানালাগুলো করেছি যাতে আপনাদের শরীরে এসির মতো বাতাস আসে। আমি তো কখনো বলিনি আপনাকে আমি এসি বাস দিব, কিন্তু আমি বলেছি এসির ফিল পাইয়ে দিব। এসির ফিল পাওয়াই দিবে কেন? আপাদ মস্ত গান্দা বাস। এই গান্দাবাজির ব্যবসা কত বছর ধরে কর? না না ভাইয়া, ছি ছি। তুই ব্যানার এটা খোল, ব্যানার খোল, ব্যানার খোল। চোখেতে হারিয়ে গিয়েছি, কাছে গেলে টেনে নিও মনেরই কথাগুলো সাজিয়ে রেখেছি।
কাহিনী কি রে তো? লাইক এট ফার্স্ট সাইট। কি সত্যি মামা? আচ্ছা, এত সুন্দর একটা পরি আমাদের ক্যাম্পাসে আমি জানলাম না কেন আগে। কই ছিল তোকে? গত মাসে ক্রেডিট ট্রান্সফার করে ভর্তি হয়েছে। আমি জানি না, তুই জেনে গেলি? কারণ তুই তো আমার মতো টাউটার না। হ্যাঁ। কিরে মামা, কি ব্যাপার? ছেলেটাও তোর দিকে বারবার লুক দিচ্ছে, তুইও ছেলেটার দিকে লুক দিচ্ছিস, কি চলতেছে কি? কোন ছেলেটা? এখানে তো অনেকগুলা ছেলে। ন্যাকা বুঝিস না? ওই যে ওই ছেলেটা। মনির 420 রাডারে সব কিছুর খবর আছে, যে কোন ভাতে কোন তরকারি সব চলছে তাই না? সব জানি। বয়ফ্রেন্ড আছে? মনিরের রাডার কইতাছে যে বয়ফ্রেন্ড একটা ছিল না, খালপাড়ার রংবাস পোলার নাম হয়েছে জীবন, কিন্তু ইদানিং তাগরের আশেপাশে দেখা যাইতেছে না। যে বাসে তোর জন্য বারবার গান গাইতে গাইতে আসলো, পথ পাড়ি দিল। ওই ছেলেটা তাই না? নাম কি রে? কি ব্যাপার? সামথিং সামথিং? নাথিং দোস্ত। একটা কথাই বুঝি না, পৃথিবীর সব সুন্দর মেয়েগুলো কেন রংবাজদের প্রেমে পড়ে দোস্ত? তাহলে আমাদের কি চান্স নাই? হ্যাঁ, এটা একটা সমস্যা। কারণ জীবন প্রেম মানে রঙিন, তোর জীবন তো সাদা কালো, লেগে খুব একটা মনে করে যাইতেছে না বিষয়টা, বুঝছিস না? দিলি তো মেজাজটা খারাপ করে। হ্যাঁ, আমার তোর না ফেরা ফেলতাম বুঝছোস, কিন্তু এখন সব ইনফরমেশন গুলো তোর কাছে, তো এই জন্য কিচ্ছু বলতে পারতেছি না। শোন, ফার্স্টে যে বলছিল চান্স আছে, কেন বলছিল বলো না? কারণ মায়ের চলন বলন দেখা করছি, খুব ঠান্ডা, একদম চুপচাপ, খুব একটা জয় ঝামেলা নেই, গাড়ি বিটে উঠে কি মাইপা ফেলাইছে, বুঝছিস না? আর তুই যখন গান গাইতেছিলি না, ও বারবার চুল হাত দিয়া চুল ঠিক করতেছিল, মোবাইল চাপতেছিল, মানে তোর গানও কিন্তু ওর পছন্দ হয়েছিল, ও কিন্তু গুনগুন করে গান গাইতেছিল। সত্যি? সত্যি মানে এই মনির 420 অবজারভেশন 95% ঠিক, 5%? বাকি 5% তোর মতো যখন ভোদাই প্রেমিক হয় তখন মিলে না। আচ্ছা, একটু রিসিভ করতে হবে, একটু ব্যাগটা ধরে। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। ওকে, আসতেছি আমি। হাই। হ্যালো। আমি রাহুল। I know. You're quite famous among them. আমি নীলা। নীলা? সুন্দর নাম। নামের ভিতরে একটা শুভ্রতা আছে। Excuse me. শুভ্রতা? Thank you. I'll take it as a compliment. আপনি কিন্তু ভালো গান গান। থ্যাংক ইউ। আপনি গান শুনছেন আমার? গানটা আমার জন্য গাইলেন না? থাক, লজ্জা পেতে হবে না। আমি আমার সবকিছু একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই। সরাসরি কথা বলতেই পছন্দ করি। আমারও স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ, ফোনিতা বেশি একটা পছন্দ না। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, সুন্দর। নীল আকাশ, সাদা মেঘ, একদম ছোটবেলার ড্রয়িংয়ের মতো। একটা রোমান্টিক ভাইব আছে। মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক। ওই সুযোগ পেলাম কোথায়? আমার তো লাইফে কেউ নাই, কেউ থাকলে না হয় তার হাত ধরে হাঁটা যেত। ক্লেভার। কি সুন্দর করে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসটাও বলে দিলেন। Please don't get any ideas.
What if I do? মনেরই কথাগুলো সাজিয়ে রেখেছি, বলবো তোমাকে ও প্রিয়, মায়াবী দু চোখেতে হারিয়ে গিয়েছি, কাছে গেলে টেনে নিও, মনেরই কথাগুলো সাজিয়ে রেখেছি, বলবো তোমাকে ও প্রিয়, মায়াবী দু চোখেতে হারিয়ে গিয়েছি, কাছে গেলে টেনে নিও, বড় বেশি ভালোবাসি তাই তোমার কাছে আসি, ছটফটে মন আমার বারে বারে করে জ্বালাতন, সহে না যেত না কি করি বলো না, যতনে রেখেছি তোমাকে কত না, সহে না যেত না কি করি বলো না, যতনে রেখেছি তোমাকে কত না। যত দেখি তোমাকে ভরে না এ মন, কাটে না এ প্রহর, কি করি এখন বলো, আসুক না যতই বাধা মেনে নেব সবই, বেঁধেছি মন দেয়ালে শুধু তোমার ছবি, যত দেখি তোমাকে ভরে না এ মন, কাটে না এ প্রহর, কি করি এখন বলো, আসুক না হ্যালো? যতই বাধা। তোমার ফোনটা যে আমি বারবার কাটতেছি তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না? ও প্লিজ, তোমার নাটক তোমার কাছেই রাখো। দেখো, আমি এখানে আসছি আমার ফ্রেন্ডসদের সাথে, আমি তোমার এসব প্যারা একদমই নিতে চাচ্ছি না। ভাই চলে যাই, দাঁড়াও না ভাই একটু। ওস্তাদের রাগারাগি করবো তো? ভাই 2 মিনিট দাঁড়াও। চলেন না ভাই, ওস্তাদের রাগারাগি করবো। একদম টোকা দিয়ে কিন্তু মারলাম তোরে আমি, একদম একটা টোকা মারুন। খারাপ চলেন না ভাই, জায়গা মুখ আঙুল দে, আঙুলে চুমো দিয়ে থাক, চুমো দে, আঙুলে চুমো দে, চলেন না, ওস্তাদের রাগারাগি করবো। 2 হাত দে, 2 আঙুলে চুমো। আর তুমি কি ভাবো তোমার মতন ছেলের সাথে আমি থাকবো? তুমি যে রংবাজ, আমি কি কোনো মেয়ে তোমার সাথে থাকবে না। আর ফার্দার তুমি আমাকে কখনো কল দিবা না, টেক্সট দিবা না, কোনো রকম কন্ট্যাক্ট করার ট্রাই করবা না। ফালতু ছেলে কোথাকার। আপনারা কি আমার জন্য ওয়েট করছিলেন? সরি সরি সরি। না ইটস ওকে, সমস্যা নেই, আপনি চাইলে আবার যে কথা বলতে পারেন। ভালো লাগতেছিল আপনার কথাগুলো, খুবই মার্জিত, সুন্দর অ্যান্ড সময় সাপেক্ষ কথা। এমন কথা বলা উচিত। আর একটু বলবেন? টাকা শেষ হয়ে গেছে ফোনে? ইউ ক্যান টেক মাই ফোন। মিনিট কেনা শেষ হবে না। আপনিও না। কি তাড়াতাড়ি উড়ারি মুঝে গায়ে এসে কোন ঝুলে চলে যাওগা নিয়ে তাড়াতাড়ি বের হও, তোমাকে বলছিলাম এখানে আসবো না। এই বন্ধুদের সাথে একটু পিকনিকে আসছি আর তুমি নিয়ে আসছো আমাকে কাশবনে। আমি তোমার কাশফুলের মধ্যে নিয়ে এসেছি, তুমি বোঝো কাশফুল কি?
কাশফুল হচ্ছে রোমান্টিকতার প্রতীক। আর এমনিতেও দেখো না ফেমিকনের প্যাকেটে কত সুন্দর কাশফুলের ছবি দেওয়া থাকে। আসলে আমিও বুঝতে পারিনি যে কাশবাগানে এসে আমি এতটা রোমান্টিক হয়ে যাব। তুমি প্লিজ কিছু মনে করো না। কি কন্ট্রাক্টর সাহেব অ্যারেঞ্জার বসে রয়েছেন, সবাই আইছে নাকি? হ্যাঁ তুই যে আসছে তো স্যার। এই ছয় তুই হ্যাঁ স্যার তো ভাই লেট করে ফেলেছে। কি বলতেছেন লেট করে ফেলছে? মানে তো গাড়িতে গাড়ি এই যে ড্রাইভার সাহেব একটু গাড়িটা রাখেন না বামে। আরে ভালো করে বলেন গাড়িটা থামাই দাও। এই যে আপনি রাখেন না, একটু বামে রাখেন। ফোন দাও, দেখো বাস আছে কিনা। আচ্ছা আমি ফোন দিচ্ছি, ওরা কই আছে আমি বের করতে। ধরো হ্যালো, কই তোরা? ওই আমরা কই মানে গাড়ি তো ছেড়ে দিছে বেটা, তুই কই? বাইরে ভাই এখন আমরা কেমনে যাবো বলতো? এখনো কাশফুলের বাগানের চিপার ভিতরে কই চিপার ভিতরে? আমি তোর দেখে বুঝছিলাম নাকি এই ছেড়ির লোকে তোর কোনো একটা ফাংশন তো আছে। চলে গেছিস? আরে বাস ছেড়ে দিছে বেটা। আরে জোরে টান তো গো। দেখ ফোন রাখ। ঠিক আছে, তোমাকে বলছিলাম যে এদিক ওদিক যাবো না, তুমি জোর করে এখানে নিয়ে আসছো। এখন বাসায় কিভাবে যাব? কিভাবে যাব বলো? নিব বাবা, নিব, মাথায় করে নিব আমার। বলছিলাম আমি তোমাকে। প্লিজ 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 যান। শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। এই যে আমার টেক্সটে রিপ্লাই করলেন, বলা মাত্র এত সুন্দর করে সেজে দেখা করতে চলে আসলাম। আপনি কি সব মেয়েদের সাথে এভাবে দেখা করতে আসেন? বুঝিনি কিভাবে? কিভাবে? এরকম আউটডোরে কাপড় না, প্রথমত আমি সব মেয়েদের সাথে দেখা করিই না, আর দ্বিতীয়ত আপনার সাথে দেখা করতে আসতাম না। আমি ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি নিজের হাতে আয়রন করে বিছানায় রেখে শাওয়ার নিতে গেলাম। এসে দেখি যে আমার ছোট একটা বিড়ালের বাচ্চা আছে, ও হিসু করে দিচ্ছে এটাতে। ওয়াও, আপনার বিড়াল আছে? কোন ব্রিডে? আপনি কি ক্যাট ফুড খাও নাকি চিকেন বয়েল করে খাওয়াচ্ছেন? আচ্ছা, এজ কত হয়েছে? নিউটার করানো হয়ে গেছে? ফিমেল না মেল এটা বলুন তো? আমি মনে হয় চাপা আমার থেকে ধরা খেয়ে গেছি, সরি। ব্যাচেলর তো, পাঞ্জাবি নাই, একটা দুইটা আছে, তাও আবার হলুদ টলুদ রং ভরা। আমি এটা ছিল, আজকে ধোয়া পরে চলে এসেছি। ভাবছিলাম বিড়ালের ব্যাপারটা বলে বেঁচে যাবো, কিন্তু আপনি এত প্রশ্ন করতেছেন না, কি নাম বলতেছেন কিছুই তো বুঝতেছি না। সরি, চাপা মারার জন্য সরি। আসলে আমি ক্যাট লাভার তো, সো দুইটা ক্যাট আছে, যার কারণে বিড়াল নিয়ে কথা শুনলে একটু এক্সাইটেড হয়ে যাই। আপনাকে একটা কোয়েশ্চেন করি? হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি যে আপনাকে চাপা মারলাম, এই জন্য কি আমাদের দেখা হওয়া বন্ধ হয়ে যেতে পারে? না, আমরা তো সেম ক্যাম্পাসে, পিকনিকে যেমন দেখা হয়ে গেল এমন তো দেখা হতেই থাকবে। কিন্তু সবসময় কি এরকম কাকতালীয়ভাবে দেখা হবে? আপনি আপনার ব্রেক টাইমে আমাকে ডাকতে পারেন। আই গেস আমি আমার ব্রেক টাইমে আপনাকে ডেকে দেখা করতে পারি। সুন্দর, ডাকতেই পারি। আচ্ছা চলে না, ঠিক তো? কোথায়? একটু সামনে যাই। নো ওয়ে, নো ওয়ে, গড, অনেক কিউট। আপনি আমাকে নিয়ে যাচ্ছেন পাঞ্জাবি কিনতে? আমি আসলে একটু পানি খেতে যেতে যাচ্ছিলাম, আর কিছু না। হ্যাঁ, চল। আর বাই দ্য ওয়ে, এমন কিউট সেজে মেয়েদেরকে ভাঙানোর স্বভাবটা ছেড়ে দেন, দেখে স্যুট করে না। চলো যাই। যত
যাই? শিওর। Let's bunk. ও গুড গো। সবসময় বাং করো? Mostly because study just bores me. মেধাবীদের মতো কথা। সব ব্রিলিয়েন্টরা এইসবই বলে। আচ্ছা, যে ক্লাস বাং করে যে এখানে আসে সে কি খবর? এই যে এখানে বসে আমি আমার ফেভারিট দুধ চা খাই আর মাঝে মধ্যে একটু বই পড়ি। বই? হুম, উপন্যাস? মোস্টলি কবিতা। Actually, I love reading Rudra Muhammad Shahidullah আর বিনয় মজুমদার, but recently I'm reading Pablo Neruda. এই কবিতার মধ্যে যে একটা আরাম আছে না, একটা প্রেম আছে, একটা ইন্টেন্স ব্যাপার আছে। ইস, কেউ যদি আমাকে এইভাবে ভালোবাসতো কবিতার বইয়ের মতো করে। তুমি কবিতা পড়ো? পড়ি। তাই? এই যে তোমাকে পড়তে শুই। ছোটবেলায় পড়তাম বইয়ের কবিতা, হাট্টি মাটিং টিন, তাহলে মাঠে পাবে দিয়ে, তাহলে খাড়া দুটি সি, হাট্টি মাটি মাটি, ছড়া কবিতা। ছোট ছিলাম তো, এই 4-5টা নিয়ে অনেক বড় মনে হয়। দেখো দেখিস ঠান্ডা গেছে তোমার? আমার ঠান্ডা চাই পছন্দ। না গরম আছে, আসলে আমি খেতাম না, ভাবলাম তো গুড মুডে আছো, খেয়ে দেখবা তা ঠান্ডা হয়ে গেছে, মুডটা নষ্ট হয়ে যাবে না। তোমার মুড বাঁচানোর জন্য খেলাম। খাও খাও। থ্যাংক ইউ। ওদিক দিয়ে গেলা? কি খাবা? আমরা অন্য কোথায় বসলে ভালো হতো না? কেন? না মানে জায়গাটা একটু বেশি খোলামেলা লাগছে। খোলামেলা, বাট খাবার কিন্তু অনেক ভালো, বুঝছো? অনেক দূর দূর থেকে মানুষজন গাড়ি নিয়ে এখানে আসে খাবার খেতে। তোমার মনে হয় না আমাদের একটু প্রাইভেসির দরকার ছিল? রাইট, আমাদের তো প্রাইভেসি দরকার, অতটুকু তো আমরা আগে থেকে। সরি। তাই না? আমার কি মনে হয় জানো, তুমি আমার আগে আরো এক হালি প্রেম করেছো, করে একদম পেকে গেছো। না কি বলো? তা না হলে এত টাইমিং প্লেস সম্পর্কে তোমার আইডিয়া কোথা থেকে আসলো? হিন্দি সিনেমা হাম আপকে হ্যায় কন আর শুদ্ধ দেশি রোম্যান্স, এই দুইটা সিনেমা থেকে আগেকার আর একদম নতুন এখনকার সব ঘটনাগুলো মিলায় ব্লেন্ডিং করে নিজের মতো একটা নিজে বানায় একদম সব শিখে গেছি। বাবা, মনে হচ্ছে আজকে একদম হোমওয়ার্ক করে তারপর এখানে আসছো। আর মজা করতেছি, শিখতেছি। তাই? আর কি শিখছো? আর গুগল করছি হাউ টু গেট দ্য ফার্স্ট কিস। হবে নাকি? কি ফার্স্ট? নো ওয়ে। কি যে বলো না। আই গেস তুমি চাও। নো ওয়ে, আই ডোন্ট ওয়ান্ট ইট। এখন তো কেন? Because you are guessing it, এই জন্য। ওকে, এখন আমি পুরো শিওর হয়ে গেলাম যে চাও। একদম ওভার কনফিডেন্ট তুমি। চলো তাহলে। কোথায়? ওই যে রেস্টুরেন্টে। তো 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 কি? কি? সেটাই তো জিজ্ঞেস করছি, তো কি? আমি তো সেটাই জানতে চাচ্ছি, তো কি? স্টপ, আমার তো মনে হচ্ছে আমরা একটা কথার গর্তে পড়ে গেলাম, বারবার করে একই গর্তে ঘুরছি। তোমরা যা বলছো আমিও তাই বলতেছি, আমাদের এখন এই কথা থেকে বের হইতে হবে।
এখন নো তো 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 কি ওকে নো তো 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 কি ওকে ডান কি খাবা বলো ম্যাম আই সাপোজ টু আস্ক ইউ না কি খাবা কেন আমি আজকে হতে তোমার মেলিগো হার্ট হয়ে গেল বাবা আলফা মেল এনার্জি পাচ্ছি আর ফোন করছো না রে কেন তোমাকে কখনো কোনো মেয়ে কিছু আস করে না কি খাবা আমি আসলে ওটা ইন করতে চাইনি আই এম সরি ইউ উইন ওকে সো কি ট্রাই করবা বলো something light light then let's try strawberry and chocolate milkshake I love milkshake but I don't like multiple flavors together you know কারণ আমার কাছে মনে হয় যে একসাথে অনেকগুলো ফ্লেভার মিক্স করলে ওর চিট চিট লাগে বুঝছো আমি যেটাই খাই যে কোনো একটা ফ্লেভার খাই হয় চকলেট না হলে স্ট্রবেরি না হলে ভ্যানিলা বিকজ আমি কিন্তু কফিও হচ্ছে গিয়ে মানে দুধ মিক্স করে খাই না কারণ আমার কাছে মনে হয় যারা কফিতে দুধ মিক্স করে তারা পরকীয়ায় আসক্ত বুঝছো সো একটা তুমি কি পাগল কেন তুমি কি বললে এটা কেন আচ্ছা আমি বলি শুনো হ্যাঁ এটা ধরো তুমি ওকে এটা ধরো আমি ওকে এখন এটা কি হলো কি হলো ডিসটেন্স বাড়লো রাইট এখন এটা কি হলো ডিসটেন্স কমলো হ্যাঁ আর এখন ডিসটেন্স আরো কমলো স্টুপিড প্রেম হলো তো প্রেম হয়েটা কি হলো ভালো না খারাপ ভালো এক্স্যাক্টলি তো যদি দুইটা মানুষ এক হয়ে ভালো কিছু হয় তাহলে দুইটা ফ্লেভার এক হয়ে ভালো কিছু কেন হবে না ওয়াও জানতাম না এক্স্যাক্টলি প্রেম হলো এটাও জানতাম না আর দুটো ফ্লেভার একসাথে হলে ভালো হয় এটাও জানতাম না সো লেটস ট্রাই এক্সকিউজ মি টু স্ট্রবেরি এন্ড চকলেট মিল্কশেক প্লিজ রাহুল হ্যাঁ রাহুল রাহুল বল কিরে তোর ফাইজলামি কি এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি ঝামেলা ঝামেলা কি শেষ হবে ঝামেলা যে কেন শুরু হয়েছে এটাই তো বুঝতেছি না ফেসবুকে ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে কোনো খোঁজ খবর নাই কি করছে কি ওই সেটা কি হলো বুঝতেছি না সবকিছু ঠিকঠাকই ছিল যদি আমার একটা কথা কত তুই ঠিকঠাক ভাবে পারছিলি মামা মানে ওই টাইমে আর কি আর ধরুন পারবো না কেন একটা কথা মনে রাখিস শোন পৃথিবীতে কোনো প্লেয়ারই ফার্স্ট ম্যাচে একদম সেঞ্চুরি মেরে যাবে বুঝছিস না ওইটাও কথা কিন্তু তুই যদি ঠিকঠাক পারোস তাহলে ওরা পরের দিন গেল গা কিন্তু তোরা কিছুই জানাইলো না আর ভাই ও তো হাসি খুশি ছিল ওই দিন মানে আমার দিকে একদমই হচ্ছে কি মেড ফর ইচ আদার টাইপের লুক দিতেছে গেছে জানাই নাই আমি কি বলবো জানাই নাই কেন জানাই নাই কেমনে বলবো আর ভাই এগুলো বাদ দে না প্লিজ হ্যাঁ ঠিক আছে ওইটা বাদ দে ধর সুখের ওষুধ তিতা আরে দূর বেটা গরমে গরম কাটে তিতাই কাটে তিতা এটা টান দিয়া মনে করছে কি অম্বলা পোলা উইরা যাব টান্ডা দে মামা সব বার হয়ে যাবো ভিতর থেকে দে আসছে মানে তুই ছালা খাবে রে খিচা টান দে টান দে টান দে
ওম বাবা দেখছো মামা এটা কি তেজ বিষে বিষ খয় বহুত পাপি আইব আর বহুত পাপি যাইব কিন্তু ধোয়ার লগে সব নাই পুরো প্যারা নাই মামা টান দে বন্ধু রাহুল 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 কিরে রাহুল 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 এই কিসে তোর রাহুল এই তুই কি করছিস এগুলা কি করছি পুরা রুমের ভিতরে কি করে রাখছিস এইসব এই তোর কি মাথা ঠিক আছে তুই আমার দিকে তাকা কি কি করছিস তুই কি করছিস এগুলা পুরা রুমের ভিতরে হ্যাঁ এই তোর কি মাথা কি নষ্ট হয়ে গেছে তুই একটা মায়ের জন্য কি করতেছিস তুই তুই কি এভাবে করে নিজের শেষ করে দিবি তোর কি বিন্দু মাত্র কোনো দায়িত্ববোধ নাই তোর বাপে প্রত্যেক মাসে এতগুলো করে টাকা কি তোর লাগে সেমিস্টার ফি পাঠাইতেছে আর তুই এসব কি মরা খায়া কি নিজের এমনি করে শেষ করে দিচ্ছিস তুই আমার দিকে তাকা কিছে তোর কি কিছে কাল লাগে এমন করতেছিস তুই হ্যাঁ কাল লাগা ও কি তোর চায় চায় তোরে ও তোর ভালোবাসে এখান থেকে কথা বলিস ভালো লাগতেছে এই তুই আমার দিকে তাকা ওই তোরে ভালোবাসে ওই যদি তোরে ভালোবাসে তাহলে ওই যায় কি ইতালিয়ান ফুডস আরেক পোলা লগে পিটির করতেছে আমি নিজের চোখে দেখেছি ওই জায়গায় এই জায়গায় প্রেম করতেছে আরেক পোলার লগে আর তুই বইয়া রুমের ভিতরে এগুলা করতেছস আমির বাচ্চা সামনের সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে এক ঘন্টা শুট সত্যি থ্যাংক ইউ আই মিসড ইউ এটা কাজ করে তোমাকে আমি বাসায় নিয়ে যাস এক্সকিউজ মি রাহুল হ্যাঁ রাহুল স্টপ
এখানে আসছো কেন তুমি? প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি সিন। কিসে? হ্যাঁ কিসে? আমি কি করতেছি? সিনক্রেট করতেছি? সিনক্রেট করতেছি কেন? সে জায়গায় হ্যাঁ কি চাই? এই যে ভাই, কে আপনি? কি চান? আর এইখানে এসে গুন্ডাদের মতো আচরণ কেন করতেছে? আর আমি গুন্ডা? তোর গার্লফ্রেন্ড বানাইছে আমার গুন্ডা? কি ওর সাথে প্রেম করতেছিস না? তোর সাথে যা কিছু করছিস সব ফেক। এই সেম ফেকটা করে মনে কর আমার জীবনটা একদম ধ্বংস করে ফেলা দিছে। আমি তো মনে কর দেখতেছি এখনই। হ্যাঁ বল, কথা বলতেছিস না কেন? বল না। দেখুন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভালোই ভালো বলতেছে, এটা থেকে চলে যান। আর আজকে হয়তো জানেন না জানেন কি। কে বাবা তুই? হ্যাঁ কে? বলো না কে বাবা? কে তুই বাবা? বাবা তুমি আমার বাবা? তুই কে বাবা? ও আমার ফিয়ান্সে। ওর গায়ে যদি আর একটা টাচও করো, আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। ফিয়ান্সে না? এমন কিন লেগে করছিস আমার সাথে? আমি কেন ফিয়ান্সে না? ওই কিন লেগে ফিয়ান্সে? হ্যাঁ প্লিজ এত এত ড্রামাটিক হও না। তোমার সাথে আমার যাই ছিল কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না, ঠিক আছে? যাই হইছে সবকিছুই মোমেন্টারি হ্যাপেন্ড। তেমন সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। ইটস জাস্ট ইউ যে সব সময় অ্যাজিউম করছো যে আমি তোমার গার্লফ্রেন্ড হব, তোমাকে ভালোবাসবো। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে, হ্যাঁ আমি সারাদিন তোমার সাথে থাকবো, 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন, তোমার গার্লফ্রেন্ড হবো, তোমার বউ হবো? আচ্ছা বাদ দাও, আমি কি কখনো বলছি দ্যাট আই লাভ ইউ? কোনোদিন বলছি? বলি নেই। তুমি কখন বলছো জানো? তুমি বলছো সেই দিন যখন আমি তোমাকে আমার ক্লোজ আসতে দিছি। এর আগে জীবনও বলছো? বলো নাই তো। শুনো রাহুল, আই এম সরি। আমি জানি আমারও দোষ ছিল। আমি তোমাকে পারমিশন দিছি বা আমি তোমাকে আসতে দিছি আমার কাছে, যেটা আমার উচিত ছিল না। ফর দ্যাট আই এম সরি, বাট আমি কখনো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম না। যেই মোমেন্টে আমি তোমার সাথে ক্লোজ হলাম, তোমার সাথে আমার একটা বন্ডিং ক্রিয়েট হলো, তখন আমার শোয়েবের সাথে একটা ফাইট চলতেছিল। আমি জাস্ট ইমোশনালি একটু ভালনারেবল ছিলাম, আর কিচ্ছু না। ওই টাইমে আই নিডেড মেন্টাল সাপোর্ট এন্ড তুমি আমাকে ওটা দিচ্ছিলে, দ্যাটস ওয়াই, আর কিচ্ছু না। ওরে না, তোরা দুজন ওই করবি আর মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাক না? হ্যাঁ মেন্টাল সাপোর্ট নিডেড, আমার মেন্টাল সাপোর্ট এখন ইউ মেন্টাল সাপোর্ট নিডেড না? হ্যাঁ শুনো, এত কান্নাকাটির কিছু নাই। যা হইছে হইছে, ভুলে যাও, মুভ অন করো, কারণ আমি শোয়েবকে ছাড়তে পারবো না। ওকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার আর ওর ফ্যামিলিও কানেক্টেড, আর আমাদের বিয়ে অনেক আগেই ঠিক হয়ে গেছে। আই এম সরি হোয়াটএভার আই ডিড, বাট এখানে শুধু আমার একা দোষ ছিল না। আর দোষ নেই। হ্যাঁ ভাই সরি ভাই, ভুল হয়ে গেছে, বুঝছো? এটা তো পৃথিবীর একদম শুরু থেকে একটা মাইয়া আইবো, দুই ভাই ভাই মনে করো মারামারি করে মরে যাবো, এরপরে যে বাইচা থাকবো ওই কিন্তু জিতবো না, ওই তারপরও হেরে যাবো, কারণ জিতবো তো মায়াটা। আমি তোর ভাই না, যা তোর আমি দিলাম, যা সমস্যা নেই। মানে
মাফ করে দে ভাই, তুই মাফ করে দেবে আমার, তুই হ্যাঁ। আমি সরি, আমি খুবই সরি তোর কাছে, মাফ কর আমাদের, হ্যাঁ তো মাফ কর ভাই। ভাই তুই আমার মাফ কর ভাই, হ্যাঁ আমি তো অনেক মাফ চাই, আমার ভুল হয়ে গেছে ভাই, তুই আমার মাফ কর ভাই। কিন্তু এই খা এই এই তুই কি করতেছস? হ্যাঁ, তুই রুমের ভিতরে কি তুই ফ্যানের লগে দড়ি বাঁধছস কেন? কি সে তোর? তুই প্লেট নিয়ে সবকিছু ভাঙিয়া ফেলাইছস? এই তুই কি করতেছস? এই কিসে তোর? তোর কিসে? তুই রুমের ভিতরে ফ্যানের লগে দড়ি কেন ঝুলাইছস? এগুলো কি করছস তুই? এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? পাগল হয়ে গেছস তুই? মরতে চাইতেছস? হ্যাঁ, তোর কি মরার ইচ্ছা খুব? কি করছস তুই? চিন্তা করে দেখলাম, বুঝছস, আমি যদি এখন মরে যাই গা, তাহলে কিন্তু ওই মায়াটার কোনো কষ্টই হবো না, ওর কোনো ঝামেলা হইব না। কি লেগে? কারণ আমি যদি মরে যাই, মরা মানুষ হয়ে যাব। আর মনে কর মানুষের জীবনে মরা মানুষের স্মৃতি অনেক কম সময়ের জন্য থাকে, বুঝছিস? তাহলে এই শান্তি ওরা কেন দিব? তোমার শান্তি দেয় নাই? আমি ওরে অশান্তিতে মেরে ফেলাবো, আর সেটার জন্য আমার বাইচে থাকতে হবে, ওই সব কিছু করতে হবে যেটা দেখলেও চুইলা মরে যায়, বুঝছস? অনেক ভেবা দেখলাম, ওর কিছু যায় আসে না, কিন্তু ওই যে মরে যায় এই পৃথিবীতে একজন মানুষ আছে যে জীবনটা উল্টে যাবো। পরে আমি সব ভাইবা চিন্তা বাইর করলাম, আরে আমি মরে গেলে তোর কি হবো? তখন তো শুধুমাত্র খাবার বাজার করে তুই থাকতে পারবি না, তোর ভাগে বাড়ি ভাড়া কিনে দিব। কেমনে কি করবি তুই? আমি সারা বেলা চিনি কেমনে? ওই মেয়েটা তো মনে কর আমি কয়েকদিন ধরে চিনি না, কয়েকদিনের একটা সম্পর্ক, আর এইখানে তোর সাথে আমার 12 বছরের সম্পর্ক। আমি যদি এই কয়েকদিনের সম্পর্কের জন্য মরে যাই, তাহলে এই 12 বছরের সম্পর্কের মানুষটা কি করবো তোমরা কর? আমি ভাবছি, বুঝছো, আমি যদি মরে যাই, এটা তোর সাথে অনেক খারাপ করা হবে দোস্ত। কারণ আমার জীবনে তোর থেকে তোর গুরুত্ব বেশি, তাই না? তাহলে কম গুরুত্ব একটা মানুষের জন্য কেন আমি তোরে কষ্ট দিব বল? তুই সবসময় ছিলিস এত না, আসছিস এখন, মরে গেলে তো তোর ঠকানো আমি কি? তোরা ঠকাবো না? আমরা ভালো আছি না? ও মেয়ে যখন তোর জীবনে ছিল না, তখনও কি তুই ভালো ছিলি না? আমরা রাতের পর রাতে এই ছাদে এমনি করে নিশিরাতে আমরা আড্ডা দিছি না? আমরা কত একসাথে সময় কাটাইছি না? আমরা তো কখনো খারাপ ছিলাম না। কেন তুই এরকম পাগলামি করতেছিস? তুই তো আমার ভাই না। আমি এতদিন কি করছি? শিক্ষানবিশ প্রেম কাজে দেয় ভাই। প্রেমিক হিসেবে আমি ব্যর্থ প্রেমিকদের আসলে বেঁচে থাকার অধিকার নেই, বুঝছিস? এই জন্য আমি আমার প্রেমিকটারে মেরে ফেলছি। ওই যে দেখলে না দড়ি ঝুলানো, ওই দড়ি ঝুলানো ফাঁসে আমার প্রেমিককে মেরে ফেলছি। এটা আমার পুনর্জন্ম, বুঝছিস? সেটা নতুন জন্ম। এই জন্মে কোনো মেয়ের দরকার নাই, কোনো কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না। তোমার ভাই, তোর বন্ধু থাকলে নেবো, বুঝছিস? হ্যাপি নিউ লাইফ।
আমরা সবসময় ভালো থাকবো তো কিচ্ছু হবে না। আমরা আবার ঘুরবো, আমরা প্রচুর ট্যুর দিব, ঠিক আছে? ওই যে বাচ্চা কন্ট্রাক্টরের কথা মনে আছে না? এই সাইজের যে কি ব্যানার লাগাইছিল, আমি তো ওরা মারমু, মামা চোর, ও কিন্তু অনেক বড় চোর, কিন্তু পরের বার ট্যুরে যদি অ্যারেঞ্জ করে আমি তো ওরা মারমু কিন্তু ওরা গেলাম।